হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে দণ্ড চিত্র। এটাও আয়তলেখার মতো একটা চিত্র। আয়তলেখাগুলো প্রত্যেকটা দণ্ডের সাথে লাগানো অবস্থায় থাকে, কিন্তু কিন্তু দণ্ড চিত্রগুলো একটার সাথে একটা লাগানো থাকে না, মাঝখান দিয়ে ফাঁকা থাকে। মানে তুলনা করা, যেমন 2010 সালে জন্মহার ছিল 8%, এখন 2020 সালে সেই জন্মহারটা হয়ে গেছে হচ্ছে 15%। তাহলে এই 10 এবং 20-এর মধ্যে যে তুলনা করা, এটা হচ্ছে মূলত দণ্ডচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। অথবা আমরা মনে করি যে 2020 সালে ধান উৎপাদন হয়েছে হচ্ছে 10 টন এবং গম উৎপাদন হয়েছে হচ্ছে 8 টন। তাহলে 10 টন এবং 8 টনকে আমি পাশাপাশি রেখে বুঝতে পারবো যে কোনটা ধানের এবং কোনটা পাটের। অর্থাৎ দুইটা দ্রব্যকে একসাথে তুলনা করাটাকেই যে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় সেটাই মূলত দণ্ডচিত্র। যেমন এখানে একটা প্রশ্ন আছে, নিম্নের তথ্যসমূহ বহুমুখী দণ্ডচিত্রে উপস্থাপন করো। অথবা অনেক সময় দণ্ড কথাটা থাকবে না, বলবে যে চিত্রে উপস্থাপন করো। তখন আমাকে এরকম দণ্ডচিত্র অঙ্কন করতে হবে। এটা ইজি আছে। প্রথমে এখানে বৎসর দেওয়া আছে 2012, 13, 14, 15। ঠিক আছে? তাহলে এই যে বৎসরগুলো আছে এগুলোকে আমরা ভূমি অক্ষে লিখে ফেলবো। কিভাবে? একটু গ্যাপ দিয়ে। যেমন এই দুইটা গড় মিললে হচ্ছে 2012, মাঝখানে একটা গ্যাপ। পরবর্তী দুইটা ঘর হচ্ছে 2013, মাঝখানে একটা গড় গ্যাপ। পরবর্তী আবার দুইটা ঘর নিয়ে হবে 2014, মাঝখানে একটা গ্যাপ। পরবর্তী দুইটা নিয়ে হবে 2015। ঠিক আছে? তাহলে বৎসরগুলোকে আমরা কি করলাম, লিখে ফেললাম। তারপরে এখানে বলা হচ্ছে যে উৎপাদন দ্রব্য এ এরকম, আর হচ্ছে দ্রব্য বি হচ্ছে এরকম। এখন সর্বোচ্চ মান কত? এখানে সর্বোচ্চ মান হচ্ছে এখানে 20। তাহলে আমি প্রতি এক ঘরকে এক ধরতে পারবো, ওই হিসাবে আমি লিখলাম 5, 10, 15, 20। ঠিক আছে? এখন 2012 সালে দ্রব্য এ এর একক হচ্ছে 8 এবং বি এর একক হচ্ছে 4। এই 8 এবং 4কে আমি একসাথে লিখতে হবে। এখন 8 এবং 4কে একসাথে। তাহলে এই হচ্ছে 2012 সাল, এই হচ্ছে এখন 12 সালের প্রথম মান পাইছি 8 এবং পরের মান পাইছি 4। তাহলে প্রথমে কি করব, এ হচ্ছে 5, 6, 7, 8। প্রথমে হচ্ছে আমি 8 ঘর নিয়ে একটা দণ্ড আঁকবো আয়তলেখার মতো। এই হচ্ছে 8। ঠিক আছে? 2012 সালে আমার দ্রব্য এ হয়েছে 8 টন, দ্রব্য বি হয়েছে 4 টন। তাহলে এখন 8-এর সাথে এখন আমি 4 কি করতে হবে, অ্যাড করতে হবে। তাহলে প্রথমে 8 ঘর নিছি, তারপরে 4 ঘর হচ্ছে এই জায়গায়, তার পরবর্তীতে আমি 4 ঘর নেব। এ হচ্ছে 4 ঘর। তাহলে এ হচ্ছে 8, এ হচ্ছে 4। এটা হচ্ছে এ দ্রব্য, এটা হচ্ছে বি দ্রব্য। একইভাবে 2013 সালের মান হচ্ছে 12 এবং 8। তাহলে আমি এখন এক ঘর গ্যাপ দেব। এক ঘর গ্যাপ দিয়ে আমি এখানে 12 ঘর পর্যন্ত টানবো। তাহলে 10, 11, 12, এই 12 ঘর টানলাম। এই 12 ঘর এবং 12-র সাথে দ্রব্য বি উৎপাদন হয়েছে 8 একক। তাহলে 8 কোথায়? এই জায়গায়। এ হচ্ছে 8 একক। ঠিক আছে? 2013 সাল শেষ। এবার হচ্ছে 2014 সাল। 2014 সালের মান হচ্ছে 18 এবং 20। তাহলে কী করতে হবে, এক ঘর গ্যাপ দিতে হবে। এক ঘর গ্যাপ দিয়ে পরবর্তী ঘরে 18 ঘর পর্যন্ত নিতে হবে। 18 হচ্ছে এই জায়গায়।
18, তারপর হচ্ছে 20, 20 হচ্ছে এই জায়গায়। একসাথে দণ্ডচিত্র দুইটা মান একসাথে তুলনা করা হয়। তারপরে 15 সালের জন্য আমি এখন আবার করব, মাঝখানে এক ঘর গ্যাপ। 15 সালের মান কত? 20 এবং 11। তাহলে প্রথমে 20, তারপর হচ্ছে 11, তাহলে 5, 10, এই হচ্ছে 11। এই হচ্ছে আমার দণ্ড চিত্র। আমি চাইলে প্রথম মানগুলো হচ্ছে এ, প্রথম মানগুলোকে আমি এভাবে লিখতে পারি, যতগুলো এ আছে আমি এগুলোকে এভাবে দিলাম, মানে প্রথম মানগুলো হচ্ছে দ্রব্য এ। প্রথম মানগুলোকে এভাবে দিলাম, আর দ্রব্য যেটা বি, তারপর হচ্ছে দ্রব্য বি। এখন দ্রব্য বি গুলোকে আমি একটু অন্যভাবে চিহ্নিত করব, এভাবে সোজা সোজা, আর এটাকে বাঁকা বাঁকা করলাম বোঝার জন্য যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি বি। এটা হচ্ছে আমার দণ্ডচিত্র। বাংলা কথা আমরা কিভাবে লিখবো? লিখবো চিত্রে ভূমি অক্ষে বৎসর, এই যে বৎসর দেওয়া আছে, আর লম্ব অক্ষে হচ্ছে কি উৎপাদন, উৎপাদন এই যে উৎপাদন কি দেওয়া আছে। তাহলে লিখবো যে ভূমি অক্ষে কি করছি, প্রতি 10টা ঘরকে আমি এক ধরছি। যেমন এই যে এটা 5 আর এটা 5, তাহলে টোটাল কত হয়েছে 10। পুরা 10 ঘরকে আমি কয় ধরছি, এখন একটা ঘর ধরছি, মানে 2012 সাল, মানে একটা ঘর। ঠিক আছে, যেমন 13 সালে একটা ঘর, এখানেও 10টা, 14 সালে একটা ঘর, এখানেও 10টা। তাহলে প্রতি ঘরকে আমি কি ধরছি, প্রতি ঘরকে আমি 1 বছর ধরছি, এবং লম্ব অক্ষে প্রতি এক ঘরকে এক ধরছি। ঠিক আছে, এটা আগের মতোই। তারপরে কি করব, প্রত্যেক বছরের দ্রব্য এ ও দ্রব্য বি এর উপাদান ভিন্ন ভিন্ন আয়তাকার চিত্রের সাহায্যে দেখানো হলো। শেষ, এই বাংলা কথাটা লিখে দিতে হবে। আরেকটা প্রশ্ন দেখি, এখানে বলা আছে ঢাকা শহরের পুরুষ ও মহিলাদের সাক্ষরতার হার নিচে দেওয়া হলো। তাহলে প্রথমে আছে বছর, তো বছরগুলোকে কি করতে হবে, বছরগুলোকে এরকম দুইটা ঘরকে একসাথে নিয়ে একটা বছর, মাঝখানে একটা ঘর গ্যাপ, দুইটা ঘরকে একসাথে নিয়ে আরেকটা বছর, দুইটা ঘরকে একসাথে নিয়ে আরেকটা বছর, এরকম লিখতে হবে। লিখলাম। তারপরে পুরুষ ও মহিলার সাক্ষরতার হার, এখানে সর্বোচ্চ মান কত, সর্বোচ্চ মান হচ্ছে 51। তাহলে আমি একটা কাজ করি, প্রতি এক ঘরকে তো এখন আমি এক ধরলে হবে না, প্রতি এক ঘরকে এখন 2 ধরতে হবে। যদি এক ধরি তাহলে 5, 10, 15, 20, 25, 30, 50 পর্যন্ত আমি যেতে পারবো না। তাহলে কি করতে হবে, 5 জায়গায় 10, 20, 30, 40, 50 করে নিতে হবে। তখন প্রতি এক ঘরের মান হয়ে যাব 2, এটা 2, 4, 6, 8, 10 এরকম হয়ে যাব। তাহলে কি করব, প্রতি এক ঘরকে আমি 2 ধরবো, তাহলে এটা হবে 10, এটা 20, এটা 30, এটা 40, এটা হচ্ছে 50। তাহলে প্রথমে 1961 সালে পুরুষ হচ্ছে এত, মহিলা হচ্ছে এত। তাহলে আমি হচ্ছে 1961 ধরবো। পুরুষ হচ্ছে 25.5, তাহলে 25.4 ঘরে যাইয়া এটা আঁকতে হবে। মহিলা হচ্ছে 4.5, 4 ঘর যাইয়া আরও অর্ধেক যাই এটা আঁকতে হবে। একইভাবে 1971 সালে 35 এবং 10 দুটো একসাথে বসাইয়া দণ্ডচিত্র আঁকতে হবে। তারপর হচ্ছে 81 সালে 38 এবং 17, 38-এর জন্য একটা, 17-এর জন্য একটা। 91 সালে 51 এবং 20, 51-এর জন্য একটা দণ্ড, 20-এর জন্য একটা দণ্ড। ঠিক আছে, বসানোর পরে যেটা আসবে সেটাই হচ্ছে আমার দণ্ড চিত্র। খুবই ইজি।